আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আমি আছি এখন ফুলছড়ি হাটে, দেখতেই পাচ্ছেন। আমি এখন একটা নৌকার উপর দাঁড়িয়ে আছি। এই জায়গাটা অনেক সুন্দর। সবাই এখানে নৌকা নিয়ে আসছে হাট করার জন্য এবং আবার নৌকা নিয়ে বাসায় চলে যাবে হাট শেষে। সো হাটটা মেইনলি বসে সকাল থেকে বিকাল পর্যন্ত হাট হয়। সো আমরা আজকে আপনাকে পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো। সো হাটে কি পাওয়া যায়, কোনটার দাম কীরকম, সব কিছু সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সো আমি এখানে ফুলছড়ি হাটে আগে অনেক আসছি, বাট আমি এখানে কখনো ভিডিও করি নাই। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে আমি এখন ফুলছড়ি হাটে যাই, ফুলছড়ি হাটে যে সব কিছু দেখি আর এবং দাম সম্পর্কে একটা আইডিয়া নিই। তো চলুন যাওয়া যাক। সো এই যে দেখুন, এটা হচ্ছে আপনার ফুলছড়ি হাটের যে একটা অংশ। এইখানে হচ্ছে আপনাদের বাঁশ টাস বিভিন্ন কিছু এখানে বিক্রি করা হচ্ছে। দেখুন গ্রামীণ হাট যেরকম হয়, সো গ্রামের হাটের পুরো একটা ফিল পাওয়া যাচ্ছে। এখানে যোগাযোগের একমাত্র মাধ্যমই হচ্ছে নৌকা। সো নৌকাতে করে মানুষ চরে থেকে চরের দেশি যে জিনিসপত্র সেগুলো নিয়ে আসতেছে এবং বিক্রি করে আবার তাদের বাসার জন্য কেনাকাটা করে আবার বাসায় নিয়ে যাচ্ছে। সো আসলে এই জিনিসটা দেখতে খুবই আমার কাছে ভালো লাগতেছে। একদম এটা হচ্ছে ঘাট, নৌকা দিয়ে ভিড়তেছে, নামতেছে, আবার চলে যাচ্ছে। সো ওই যে ওইদিকে আরও আছে নৌকা ঘাট এবং ওখানে আরও বড় হাট বসছে। সো আমরা যাবো হয়তো বা, তো সাথেই থাকুন, চলুন আমরা যেতে থাকি। ফুলছড়ি হাটের মধ্যে ঢুকে পড়ছি। এই যে এটা হচ্ছে হাট, এই যে দেখুন 130 টাকা পিস, অনেক দাম তো মামা। সো ফুলছড়ি হাটে দেখুন কি পাওয়া যায়, আমি আপনাদের দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখুন এখানে কলা বিক্রি করতেছে। এই যে দেখুন কত বড় বড় কলা। হালি কত করে? হ্যাঁ 45 টাকা। চলো, 45 টাকা হালি। এইখানে হচ্ছে আম পেয়ারা পাওয়া যাচ্ছে, দেখতেই পাচ্ছেন, কাঁঠাল। এই যে এইখানে আম। আমরা আরো ভিতরে ঢুকবো এখন হাটের। এই যে এখানে ফলমূল পাওয়া যায়। এই যে দেখুন শুটকি, এখানে যত ধরনের শুটকি আছে সব পাওয়া যায়। এই যে দেখুন শুটকি, অনেক শুটকি। তো আমি কিছু জিনিসের দাম শুনবো আপনাদের একটু বোঝার সুবিধার্থে। আমার শুটকি কত করে? এটা ওই যে ওটা কি চেলা মাছ না নাকি? কত করে ওটা? 170 টাকা কেজি পোয়া, সেটাই বলবে 170 টাকা পোয়া। তো এখানে সরিষার তেল পাওয়া যায়, বিভিন্ন তেল পাওয়া যায়। তারপরে এখানে হচ্ছে ডাল, এই যে দেশি ডাল এখানে পাওয়া যায়। আমার বাজার সম্পর্কে একটা আইডিয়া নেই খুব একটা, সো ভুল হইলে মাফ করে দিন। আমি আপনাদের ফুলছড়ি বাজারটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যতটুকু পারি। এই যে আলু, দেশি আলু। আলু কত করে কেজি? 55 টাকা কেজি আলু। তো এই তো ফুলছড়ি হাট দেখতে পাচ্ছেন। এই যে এখানে আরো অনেক কিছু আছে, কাঁচা শাক সবজি। বেগুন কত করে? 80 টাকা। পটল 50, বেগুন 80 টাকা। সো প্রচণ্ড রোদ এবং অনেক মানুষ, হাটের দিন অনেক মানুষ এসেছে। সো এই যে কাঁচামরিচ, মরিচ, অনেক মরিচ। মরিচ কত করে? 50 টাকা পোয়া। কাঁচা 50 টাকা পোয়া মরিচ। এখানে 50 টাকা পোয়া মরিচ। পেঁয়াজ কত? 110 টাকা কেজি পেঁয়াজ। তো এখানে আরো অনেক কাঁচা বাজার আছে, আমরা একটু দেখি ঘুরে ঘুরে। রসুন কত? রসুন কত? পোয়া 60 টাকা রসুন। তো আর কি আছে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি। পান কত? 50 টাকা বিড়া। সুপারি 40, 60, 50। 40, 60, 50। ঠিক আছে। তো পানের দাম শুনলাম। এইখানে আর কি যেন পাওয়া যায়
তো প্রচণ্ড ভিড়। তো আমি একটু বেরোই। এই দেখুন কি অবস্থা, কত মানুষ মাছ টাছ সব কিনে নিয়ে যাচ্ছে। তো এই যে এইখানেও পুরা বাজার বসছে। এটা হচ্ছে একটা কিন্ডারগার্টেন স্কুল। তো স্কুলের সামনে বাজারটা বসছে। তো আমরা একটু যাই। এই যে চুন পাওয়া যায়। চুন কত করে? 60 টাকা কেজি, 40 টাকা। সো চুনের দাম আপনাদের শোনাইলাম, 60 টাকা কেজি, আর এটা হচ্ছে 40। এই যে সুপারি, আর এখানে এই যে খাবারের জিনিসপত্র, কটকটি অনেক কিছু পাওয়া যায় এখানে। তো আমরা একটু বের হই আস্তে ধীরে। সো দেখুন ফুলছড়ি হাট কীরকম। সো অনেকে এই এলাকায় থাকেন, বাট অনেকে হাটে আসতে পারেন নাই। সো আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন। মামা আগাও, একটু আগাও। সো আমরা আরেকটু ভিতরের দিকে যাচ্ছি। এই যে এইখানে মাছের বাজার আছে। আনারস কত? 100-120। পাঙ্গাস মাছ, খালি পাঙ্গাস। এটা কি মাছ? ব্রেকআপ। 4.5 কেজি। কত করে কেজি? তো অনেক মাছ আছে, অনেক। আমরা এখন মাছের বাজার থেকে বের হয়ে যাব। আখ কত করে? জোড়া 70। জোড়া 70 টাকা। এগুলো ঢাকায় কিন্তু পাওয়া যায় না। ঢাকায় শুধু রস পাওয়া যায়, বাট আখ পাওয়া যায় না। কাঁঠাল কত? কার কাঁঠাল? এই লোক নাই। তো এই যে ফল, এখানে ফল টল, কাঁঠালের অভাব নাই। এখানে প্রচুর কাঁঠাল, কারণ এখানে আসলে প্রচুর কাঁঠাল গাছ, এই জন্য কাঁঠালের অভাব নেই। এই যে দেখুন কত কাঁঠাল, অনেক কাঁঠাল। তো আমরা এখন আস্তে ধীরে করে বেরোয় যাচ্ছি ফুলছড়ি হাট থেকে। সো এই তো ছিল হাটের ভিডিও। সো ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগছে। আমি পুরো হাট দেখানোর ট্রাই করছি, আরও কিছু সাইড হয়তো বাদ পড়ে গেছে। সো অনেক ভিড় ছিল, ওই জন্য আর বেশি ভিতরে যেতে পারি নাই। সো যতটুকু দেখাইছি আশা করি আপনাদের ভালো লাগছে, এবং আপনারা চাইলে এসে প্রতি মঙ্গলবার করে বসে আপনারা এসে দেখতে পারেন। এবং চরের এবং গ্রামে আমাদের দেশীয় যে জিনিসগুলো আছে, অথেন্টিক জিনিস, ওগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং একটি শেয়ার করে দিবেন। আজকে ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।